সংগ্রামী আহ্বায়ক সিনিয়র শফিকুল ইসলাম খান সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লিটনের নেতৃত্বে যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক নুরুল মামিন আগন্ত কাউসার, সংগ্রামী সদস্য সচিব মঞ্জুর করিম সুমনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় কৃষক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সংগ্রামী সদস্য সচিব গাছুল আজম শাহিনের নেতৃত্বে কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়বাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি হাসান রেভিনের নেতৃত্বে ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আব্দুল হালিম, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার জোনায়েদের নেতৃত্বে মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় তাঁতি দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আনিস রহমান লুলু, সংগ্রামী সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুকরুর নেতৃত্বে তাঁতি দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমাদের জাতীয় আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হাই, সংগ্রামী সদস্য সচিব জেলা বার অ্যাডভোকেট বার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর নেতৃত্বে আইনজীবী বৃন্দ, সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতায় যাব না, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন, যিনি জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে, যার নেতৃত্বে আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জীবন বীরুত্তম সহ সকল বীর শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, বিশেষ করে গত 15 বছরে সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক কমিশনার চৌধুরী আলম সহ সর্বশেষ ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় নেতৃবৃন্দ, বিনয়ের সাথে অনুরোধ করছি যে আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিকে। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, যে সরকারের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি এই নির্বাচনে বিএনপি একক রাজনৈতিক শক্তি। আমরা বিশ্বাস করি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি বিএনপির এই অগ্রযাত্রা, যারা এই দেশের স্বাধীনতা বিরোধী, যারা এই দেশের গণতন্ত্র বিরোধী, তারা মেনে নিতে পারছে না, যে কারণে তারা এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। তার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখেছেন যে নুরুল হক নুরুর উপরে যে হামলা, আমরা মনে করি যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার সেটিও একটা প্রক্রিয়ার অংশ। কাজে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, 17 বছর সংগ্রাম করে অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চাই। এই গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে নির্বাচন আদায় করে নিতে হবে এবং সেই নির্বাচনে জনগণের প্রতি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া এই দেশ এগিয়ে যাওয়ার বিকল্প কোনো পথ খোলা নাই। কাজেই আমরা আহ্বান করবো, আসুন 17 বছর ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, আগামী নির্বাচন আদায়ের লক্ষ্যে আমরা সকল মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চলবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে গতকাল বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সকলকে তার বক্তৃতায় আহ্বান জানিয়েছেন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। আহ্বান জানাই বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যার যার এলাকায় সদা প্রস্তুত থাকবেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যাতে